একবার না বহুবার মনে হয়েছে আমার দ্বারা কিছুই হবে না। জীবন যেন থেমে গেছে, চারপাশের সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। চারপাশের মানুষ যখন তোমাকে তুচ্ছ ভাবে, তখন তোমার ভিতরের কণ্ঠটাই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু। সত্যি কি তুমি কিছুই করতে পারো না, নাকি আজও নিজের আসল রূপটা চিনতে পারোনি? যে নিজেকে শেষ ভাবছো, বাস্তবেই তুমি তো শুরুই করনি। হাল ছেড়ে দেওয়ার আগে একটা প্রশ্ন করো, তুমি কি সত্যি চেষ্টা করেছো, নাকি হেরে যাওয়ার আগেই ভেঙে পড়েছো? তুমি যা ভাবো তার চেয়েও তুমি অনেক বেশি শক্তিশালী। তোমার মনে ভয় আছে, সন্দেহ আছে, কিন্তু তোমার ভিতরে সাহস আছে যা তুমি এখনো খুঁজে পাওনি। হতাশা হলো শুরু করার সিগন্যাল, থেমে যাওয়ার না। হতাশা মানে তুমি এখনো এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে উপরে ওঠা ছাড়া আর কোনো পথ নেই। তোমার আজকের ব্যর্থতা আগামী দিনের শক্তি। প্রতিটি ব্যর্থতা মানুষকে শিখিয়ে দেয় কিভাবে সফলতা অর্জন করতে হয়। তুমি নিজেকে বিশ্বাস করলেই পৃথিবী তোমাকে বিশ্বাস করবে। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তবে দুনিয়া তোমাকে এক বিন্দুও গুরুত্ব দিবে না। নিজেকে বিশ্বাস করো, সেটাই হবে প্রথম জয়। তুমি এখনো বেঁচে আছো মানে সুযোগ এখনো আছে। নিজেকে ছোট ভাবো, কিন্তু স্বপ্ন বড় রাখো। তুমি যদি খারাপ সময়েও স্বপ্ন দেখতে পারো, তবে কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার গল্পটা এখনো লেখা হয়নি, এই তো শুরু। সামনে বহু অধ্যায় বাকি। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, সেটাই হবে তোমার সফলতার প্রথম ধাপ। এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধটা হলো তোমার ভিতরের ভয় আর সন্দেহের সাথে। তুমি পারবে যদি বিশ্বাস করো, তুমি জিতবে যদি থেমে না যাও। যারা আজ তোমাকে নিয়ে হাসে, কাল তারা তোমার সাফল্যে মাথা নত করবে। মনে রেখো, হেরে যাওয়াটা কোনো অপরাধ নয়, অপরাধ হলো চেষ্টা না করা। আজ তুমি যেখানে আছো, সেখান থেকে 1000 মাইল এগিয়ে যেতে পারো, শুধু এক পা সামনে বাড়াও। তোমার সাফল্য অপেক্ষা করছে তোমার সাহসের জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, আর শেয়ার করো সেই বন্ধুকে যে আজ নিজেকে হারিয়ে ফেলেছে। তোমার উদ্যম আমাদের অনুপ্রেরণা। উদ্যম বাংলা পাশে আছে সবসময়।